গুড মর্নিং, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো ব্যস্ততার দিন। তো তার মধ্যেও দিনটা শুরু করেছি। আর আজকে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব, তার কারণ আমার আর আমার মেয়ের আজকে দুপুরবেলা একটা জন্মদিনের নেমন্তন্ন আছে। তো এখন এই হয়েছে একটা ব্যাপার যে কোথাও কোনো বাচ্চার জন্মদিন থাকলে আমার আর আমার মেয়ের শুধু নেমন্তন্ন থাকে, মানে বাচ্চার বাবাকে তারা বাদ দিয়ে দেয়। তো যাই হোক, সবার জন্য রান্না করে রেখে আমরা দুজনে যাব জন্মদিনের নেমন্তন্ন খেতে। তো ভিডিওটা শুরু করি, ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে আজকে রান্না করব মিক্স ভেজ, আর এখানে গাটি কচুর তরকারি, আর ওদিকে রয়েছে মিক্স ভেজের আলু কাটা। তো এগুলো আজকে রান্না করব। আর এদিকে সকালের ব্রেকফাস্টের জন্য করেছি পরোটা। তো ঘরে থাকা ময়দাগুলোতে পোকা লেগে যাচ্ছে এই বর্ষাতে, তো সেই জন্য সেগুলো দিয়েই পরোটা বানিয়ে ফেলেছি। আর ঘুগনিটা বাজার থেকে কিনে আনা হবে। এবারে মিক্স ভেজটা রান্না করব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন, হিং দিয়ে দিলাম। এই রান্নাটায় হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর এবার সমস্ত সবজিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আলুটাও কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম, তো এখানে দেখাতে আমি ভুলে গেছি। আর এবারে সমস্ত সবজির মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে পরে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে ঢেকে রান্না করব। আর ওই যে দেখুন, আলুটাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে সবজি থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এবারে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়াতে কি হবে, এই হলুদটা ওই জলটা টেনে নেয়, না হলে এই সবজির জল শুকাতেই অনেক সময় লেগে যায়। তো হলুদটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মশলা, ওই জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে এর মধ্যে একটু আদা বাটাও দেওয়া যেতে পারে। আর এই মিক্স ভেজের মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ এলে কিন্তু ভালোই লাগে। তো তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর যেহেতু লবণটা আগে দিয়েছি সবজি ভাজার সময়, তো সেই জন্য লবণটা এখন আর দিলাম না। লবণটা দরকার হলে আবার পরে দিয়ে দেবো। আর সমস্তটা এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে ওই মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে মশলা কষানোর সময় কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো জল দেব না। আর এই যে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু জল সবজিগুলো সেদ্ধ হবার জন্য। খুব বেশি জল দেব না, যেটুকু জলে সবজিগুলো সেদ্ধ হতে পারে সেটুকু জল দেব। তার কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর কিন্তু বেশ অনেকটাই কমে যাবে, তখন সেক্ষেত্রে এই জলটা টানাতে অনেক সময় লাগতে পারে। আর এবারে ঢেকে নেব। এই যে বাজার থেকে ঘুগনি চলে এসেছে, আর এই ঘুগনিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এখন আমরা প্লেটে থালায় নিয়ে নিচ্ছি খাবার জন্য, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। খাবার খেতে খেতে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি। আর এবারে করব হচ্ছে ওই গাটি কচুর তরকারি। গাটি কচুর তরকারি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই সেই রেসিপিটা দেখে নিতে পারেন। তো তার জন্য রান্নার জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে গাটি কচু দিয়ে দেব। আর হ্যাঁ, বলে রাখি, ঘরে কিন্তু একটুকরো শোলা কচুও পড়েছিল, তো সেটা পড়ে পড়ে শোকাচ্ছিল। কি আর করা যাবে, এই গাটি কচু তরকারির মধ্যেই আমি সেটা দিয়ে দিলাম, যাতে সেটা আর ফেলে দিতে না হয়। তো এবারে সমস্তটা ভালোভাবে ভেজে নেব। এখন প্রত্যেকবারের মতোই আমি এই সবজি ভাজবার সময় একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সবজি কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো
তো সেক্ষেত্রে নুনের পরিমাণটা একটুখানি মাথায় রাখতে হবে, কারণ সবজির ঝোল দেওয়ার সময় যদি আমরা আবারও বেশি পরিমাণে নুন দিয়ে দিই তাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। আর এই যে সেরকম কিছু মশলা দিইনি, জিরা ধনের গুঁড়ো, আদা বাটা আর টমেটো বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে জল দিয়ে দিলাম আর ভালোভাবে ফুটিয়ে তারপর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব। আর এই যে রান্না করতে করতে আমি একটু ঘরে এসে বসেছি, কারণ ভীষণ গরম লাগছে। আর আমার ঘরের এই জানলাটা আমার খুব প্রিয়, কারণ জানলা থেকে এই বিশাল বড় আকাশটা আমি দেখতে পাই। আর এদিকে তরকারিও আমার রেডি। আর এখন করব হচ্ছে মাছ। তো মাছটা গুলো আজকে রান্না শেষ হয়ে যাবে, কারণ ভাত টাত করে নিয়েছি। আর তো মাছটা আর আজকে শেয়ার করছি না, কারণ একদমই নর্মাল মাছ রান্না করব। তো চলুন তাহলে মাছটা রান্না করি। বলেছিলাম যে মাছটা আর দেখাবো না, তো মাছের রেসিপিটা দেখাচ্ছি না আর। কিন্তু এই যে দেখুন মাছটা যেহেতু জ্যান্ত মাছ ছিল, তো দেখুন মাছটা ভাজতে ভাজতে কতটা পরিমাণে চেপে ছোট হয়ে গেছে। এটা কিন্তু আরও চেপে ছোট হয়ে যাবে। তো এই যে আমরা দুজনে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 1:45। তো আমরা এখন বেরোবো। মানে আসলে 12টায় টাইম দিয়েছিল, তো 12টায় তো সম্ভব হয়নি, তত তাড়াতাড়ি সম্ভব পেরেছি। আর একে দেখুন দেখুন কি করছে। চলো তাহলে মাম্মা, তুমি গিয়ে খাবা তো? কি কি খাবে কোনে গিয়ে? কি কি খাবে তুমি? কি খাবে? শুনতে পাচ্ছি না, তুমি জোরে বলো একটু। যা, কেউ শুনতেই পাচ্ছে না। দেখা যাক কি হয়। তো ঠিক আছে, আমরা তাহলে এখন বেরোই আমাদের নেমন্তন্ন খেতে। আর এই যে আমরা চলে এসেছি নেমন্তন্ন খেতে। তো এখানে এরা লজেন্স দিচ্ছে সমস্ত বাচ্চাদেরকে। তো জন্মদিন বা অন্নপ্রাশনে এরকম ধরনের মিকি মাউস তো আমরা দেখতেই পাই, সব জায়গায় দেখা যায় না, কিছু কিছু জায়গায় দেখা যায়। ওই যে দেখুন সবাইকে লজেন্স দিচ্ছে। তো এদেরকে দেখে বাচ্চারা কিন্তু বেশ মজাও পায়। আর যেহেতু ওখানে গান চলছিল, তো এরা কিন্তু তালে তালে নাচও করছিল। দেখুন বেশ মজা লাগছে কিন্তু এদেরকে দেখতে। আর তারপরে চলে এলাম সন্ধেবেলা এখন একটু তেলে ভাজা খাওয়া হবে। তো এটা দেখুন কুমড়োর ভুতো। তো কুমড়োর ভুতোটা কিন্তু ভাজা খাওয়ার জন্য বেশ ফ্রেশ কুমড়োর ভুতো লাগবে। আর এবারে এটা ভাজার জন্য আমরা কেটে নিচ্ছি পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তবে পেঁয়াজ কিন্তু নাও দেওয়া যায়। আমি পেঁয়াজ দিচ্ছি তার কারণ এই কুমড়োর ভুতোটা বড়া করতে গেলে কিন্তু কেমন যেন একটা নরম হয়ে যায়। তো সেটাকে একটু যাতে শক্ত বানানো যায় সেই চেষ্টায় আর কি এই পেঁয়াজটা দেওয়া। তো দেখুন দুটো লঙ্কাও দেওয়া হয়েছে, হলুদ, তারপরে একটুখানি কালো জিরে আর দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে দেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। একটু শক্ত শক্ত যাতে হয়, কিন্তু খুব বেশি শক্ত এটা কিন্তু হয় না। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এটা ভাজার জন্য গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে মাখা চলছে। আর এই যে এদিকে এই গ্রসারিগুলো আজকে এসছে দুর্গাপুরে বিগ বাস্কেট অ্যাভেলেবেল হবার পর আমরা এগুলো বিগ বাস্কেট থেকে এনেছি। বেশ সস্তায় কিন্তু পড়েছে দামগুলো। আর এই যে বড়া ভাজা চলছে আমাদের। তো বড়াগুলো তেলে দিয়ে দেওয়া হয়েছে বড়ার আকারে করে। ভীষণই পাতলা হয়ে যায় ব্যাটারটা। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চামচে করে দাও, তো ও বললো হাতে করেই দেবে। আসলে এই বড়াটা ওই ভালো তৈরি করতে পারে, সেই জন্য বললাম যে তুমিই করো। তো এই যে আর এই খুন্তিটা কিন্তু আমি নাড়ছি। আর এই যে বড়া আমাদের তৈরি হয়ে গেছে। আর এখন আমরা চায়ের সাথে এই বড়াটা খাবো। বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আপনারাও এই বড়াটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এখন বেজে গেছে রাত্রি 10টার বেশি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে।